আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসায়ী ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালোই আছি। তো আপনি যে ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার আমলিক সরকার থাকা অবস্থায় কেমন ব্যবসা বাণিজ্য করছেন আর এখন কেমন ব্যবসা বাণিজ্য করতেছেন একটু বলবেন? আওয়ামী লীগ থাকা অবস্থা তো ভালোই ব্যবসা বাণিজ্য করছি। তারা বিভিন্ন দিকে থেকে ব্যবসা খুঁজে আনছে, আমরা কর্মস্থান ভালো পাচ্ছি, ব্যবসাও ভালো হচ্ছে। আর এখন বর্তমানে লুটপাট করে খাইতে আছে, কোনো ব্যবসা নাই, যে যেরকম চলতে আছে চলে, কোনো সরকার নাই বাংলাদেশে। তো সবাই যে বলতেছে আমলিক সরকার থাকা অবস্থায় জিনিসপত্র দাম বেশি ছিল, তো এখন যে আপনি তো মতিমাল মাশাল্লাহ অনেক বড় দোকান, তো আগের থেকে কি এখন জিনিসপত্র দাম কমেছে না আগের থেকে বাড়ছে? জিনিসপত্রের দাম একটু, খালি আলু আর পেঁয়াজটাই কম। আর এই যে আছে তেল ঠাল যেখানে যা আছে সব কিছুর দাম বাড়তি। তো আপনি একটু দেখাতে পারবেন হ্যাঁ, একটা সাবান তেল বা দেখান তো দেখি পারলে। এই যে দেখেন 200 টাকা রেট। এই যে দেখেন শেখ হাসিনা আমলের মাল 200 টাকা। এটা হচ্ছে 200 মিলি, দেখি তো 185 টাকা, 15 টাকা বাড়ছে। আর এই যে 185 টাকা, 15 টাকা বাড়ছে। আপনার তো দোনোটাই 26 সালের মাল, আপনার 15 টাকা ডিফারেন্স হয়েছে। আর কি কি মালের রেট বাড়ছে? প্রতি সাবানে 5 টাকা, প্রতি সাবানে 5 টাকা বাড়ছে। তেলের দামটা কেমন আছে? হাসিনার 14 টাকা, লিটারে 14 টাকা বাড়ছে। লিটারে 14 টাকা বাড়ছে। আর চাউলের বস্তা? চালের বস্তা পুরনটা আছে 4200 টাকা, নতুনটা একটু কমছে। এটা তো শেখ হাসিনা আমলে আমরা যেটুকু জানি 3200-2800 টাকা বস্তা ছিল। এটা কি সত্য না মিথ্যা? তখন যখন যায় তখন ওইটা 2800 টাকা ছিল। এখন বর্তমানে যাওয়ার পরে 4200 টাকা, 4300 টাকা, 4500 টাকা পর্যন্ত চালিয়েছে। ও, খালি এখন তাহলে আপনার মন্তব্য সব জিনিসপত্র দামই বেশি, খালি আলু আর পেঁয়াজটা কম আছে না? আলু আর পেঁয়াজ দাম কম। যাক, অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।